নবীর উপরে দুরূদ পড়লে যে কাজ করলে আমার নবী নিজে খুশি হয়, সেই কাজ করলে বর্তমানে একদল আলেম বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীরে খুশি করবেন না আলেমরে খুশি করবেন? কথা কয় না। ভাই বেজার হয় হোক, বাবা যেন বেজার হয় না। ভাই বেজার হয় হোক, মা যেন বেজার হয় না। এর মুসলমান বন্ধু সহপাঠী বেজার হয় হোক, কোন শিক্ষক যেন বেজার না হয়। এর দুনিয়ার মধ্যে কে খুশি আর কে বেজার কিচ্ছু যায় আসে না। আমার মৌলা যার উপরে রাজি হয়ে যায়, আমার নবী যার উপরে খুশি হয়ে যায়, তার জীবন হবে এই দুনিয়া থেকেও ধন্য, পরপারেও ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। এক নম্বরে খুশি আমার আল্লাহ, দুই নম্বরে খুশি আমার নবী, তিন নম্বরে খুশি হলো ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, এবার নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দান করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তার আমল নামায় 10টা নেকি দান করে। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, 10টা গুনাহ তার আল্লাহ চিরতরে মাফ করে দেয়। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, 10টা পুরস্কার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুরূদী বন্ধু, আমাদের কিতাব না, দেওবন্দের কিতাব। যারা আজকে নবীর দুরূদকে ব্যঙ্গ করে মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, আমাদের কিতাব না, এটা হলো বাতিলদের কিতাব, যারা নবীর দুশমন, যারা নবীর দুরূদ পড়ে না। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। বলতেছে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা আহলে, আমার নবীজি বলছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। আমি বলবো না বাজান, নবীর উপরে দুরূদ পড়া জীবনে একবার পড়া ফরজ, কিন্তু বাজান আজকে মুস্তাহাব আমলগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন? যেখানে বিশ্ব আজকে বিপদমুখী, যেখানে আজকে জাতি বিপদের মুখে, যেখানে আজকে সারা বিশ্ব আজকে বাজান আজকে কষ্টের মধ্যে, সারা বিশ্ব পাপের মধ্যে, নামাজের বিরোধিতা কর, নামাজের পক্ষে কথা বলো, হাদিসের বিপক্ষে কথা বলো। আজকে আমার রাসূলকে নিয়ে এত টানাটানি কেন? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমরা মুসলমান বুঝতে পারি না, আমরা না বুঝিয়া আমার নবীর দুশমনি করি। এর চাইতে কপাল পোড়া মানুষ আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উনাদের কিতাব, আমাদের কিতাব না। এ দরদি বন্ধু শুনে নাও, আমার বাবারা শুনে নাও, নবীর উপরে দুরূদ পড়ো, লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এখন কয় নবীর দুরূদ লাগবে না, বেদাত না যায় সারাম। আমার কথা হলো, কবরে যেদিন শোয়াবা সেদিন আমার নবীর মিল্লাতে রাখবা না। কেন? আপনাদের যারা দুশমনের এলাকার মধ্যে যারা মানুষ মারা যায়, মারা গেলে কবরের উপরে রেখে দেয়, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জোরে বলেন, বলে কি বলেন? মিল্লাত মানে দল। কার দল? রাসূলুল্লাহর দল। কিন্তু সারা জীবন নবীর দুশমনি করলা, এখন রাসূলের মিল্লাতে রাখতে চাও। আমি বলি, যারা নবীকে ভালোবাসো না, তারা যখন মারা যাবে তাদের লাশটা রাখবা বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। কারণ আমার নবীর দুশমনের লাশটা রাসূলের মিল্লাতে রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে নবী উম্মতের কান্ডারি, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। কারা দুশমন শুনে নেন। এখন দাড়ি টুপি জুব্বা দেখলেই ভুলে যাবেন না, আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কোনোদিন পড়ে না, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা জানাজার নামাজ পড়ে দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক বানায়, তারা ওই 7 জনের বংশধর যারা নবী
নবীকে আমাদের মতো মানুষ তারা বলে, অথচ নবী বলতেছেন আল বেদায়ান নেহার চতুর্থ খণ্ড। ওই মুফতি সাহেব লিখে নাও, আল বেদায়ান নেহার চতুর্থ খণ্ড 557 পৃষ্ঠা, জামি সগীর প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। যদি আপনাদের কাছে কিতাব থাকে লিখে নেন। নবী বলতেছেন বাজান রে, রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত। আমার নবী বলতেছেন হাদিসের বিশেষ অংশ, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাক আমারে দুনিয়ার মধ্যে আগমন করাইছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, নবী ঘর সংসার করেছে। নবী কয় আমার উম্মতের জন্য হাদিস খানা আগে লিখে নাও, না পাইলে আমার ধরে রাখবা, ভয় নাই। নবী কি বলে শুনে নেন। এখন কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবী সংসার করছে। হ্যাঁ, নবী নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার নবী এই 60 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলো মারহাবা। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতেরা যেমন ঘর সংসার করেছে আমি তেমনি করেছি। এখন আমাদের দেশের একদল মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা গুনাহ থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহগার মানুষ। বোঝেন আমার কথা, বোঝেন? হ্যাঁ, এই আমার নবী কি কয় শোনেন। এবার কয় নবী মরে গেছে, ভালো করে হন, কোন নবী মরছে? আমার নবী বলে না মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মতেরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী বিদায় নিছে, ওফাত দিবস, নবীজি ঘুমাইছে, এটা উম্মতের জন্য বড় কল্যাণকারক। নবী বলে আমার উম্মতিরা শোনো, বালা কইরা শোনো আমার উম্মতিরা, কারণ কোন পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, ভালো নেক আমল সমূহ করে, বাবারে ভালো করে লিখে নেন, কিতাবের নাম আগেই বলছে আল বেদায়ান নেহা, চতুর্থ খণ্ড 557 পৃষ্ঠা, জামি সগীর প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা, 182 নম্বর পৃষ্ঠা। রাবির নাম বলেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আমার বাদানেরা ভালো করে লিখে নেন, না পাইলে ধরবেন। এখন মোবাইলে আপনার উস্তাদের জ্ঞান, উস্তাদ এই কিতাবের নাম বলল, মুফতি সাহেব এখন ভালো করে দেখেন, না পাইলে ধরবেন। নবী বলতেছেন আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান ধ্যান করে, দান সদকা করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। জোরে বলো মারহাবা।